বাঁচানোর নির্বাচন, গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন, দেশকে বাঁচানোর নির্বাচন এবং বাংলার গরিব মানুষকে যারা ঠকাচ্ছে, বাংলার গরিব মানুষের ওপর যারা বঞ্চনা করছে, যাদের গরিব মানুষের পেটে যারা লাথি মারছে, তাদেরকে দেশ থেকে হটানোর, কেন্দ্র থেকে হটানোর নির্বাচন। তাই এই নির্বাচনে আপনাদের নিজেদের বিবেচনা করতে হবে। যেই নেত্রী আমাদের ডাক দিয়েছেন বিজেপি হটাও দেশ বাঁচাও, সেই বিজেপিকে একটাও ভোট না, নো ভোট টু বিজেপি। আর এই কংগ্রেস আর সিপিএম যেই জোট বেঁধেছে এবং ভোট পাকাচ্ছে, যত জোট বাঁধবে, যত ভোট পাকাবে, তৃণমূল কংগ্রেসের ভোট তত বাড়বে। কারণ আপনারা দেখেছেন 34 বছর সিপিএম এর অত্যাচার, শাসনের নামে শোষণ, এবং বিধানসভায় যেটা সাহেব বললেন, আবু তাহের খান সাহেব বললেন যে বিধানসভায় শূন্য পায় একটা দল, সিপিএম এবং কংগ্রেস। ওদের লজ্জা করে না, বিধানসভা পর্যন্ত যেতে পারে না, পশ্চিম বাংলায় নিজেদেরকে বিরোধী দল হিসেবে প্রমাণ করতে পারে না। যারা কলকাতা পর্যন্ত যেতে পারে না বিধানসভায়, তারা দিল্লি যেতে পারবে না। দিল্লি অনেক দূরে, দিল্লি বহুত দূর है, দিল্লি কা লাড্ডু না আসানি সে মিলতা নেই है, তাই তো? আর বিজেপির মতো একটা অপদার্থ সাম্প্রদায়িক দাঙ্গাবাজ জুমলাবাজ দল, যেটা আপনারা দেখেছেন সন্দেশখালীর পর্দা ফাঁস হয়েছে, এরকম আগামী দিনে আরো অনেক পর্দা ফাঁস হবে। এবং সন্দেশখালী নিয়ে বিজেপির নেতাদের মুখে কুলু পেটেছে, কোনো কথা, অনেক কথা বলেছে। সন্দেশখালীর জন্য নাকি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজকে রাজভবন নিয়ে বিজেপির নেতাদের মুখে কোনো কথা নেই, মুখে কুলু পেটেছে, কারণ এরা নারী বিদ্বেষী। আজকে আমার এত মায়েরা এখানে উপস্থিত আছে, আমি নিজে একজন মেয়ে, আমি গর্বিত বোধ করছি। যেইভাবে বাংলার মায়েদেরকে আমাদের দিদি সম্মান দিয়েছে, আমাদের দিদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে, শিরদাঁড়া সোজা রেখে জয় বাংলা বলার সুযোগ দিচ্ছে, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা সবাই পাচ্ছেন তো? দ্বিগুণ হয়েছে তো? খুশি তো? তাই এতদিন মায়েরা তাদের স্বামীদের কাছে বলতো যে ওগো বাপের বাড়ি যাব, 500টা টাকা দাও, 200টা টাকা দাও, মিষ্টি কিনে নিয়ে যাব। আজকে উল্টোটা হচ্ছে। আজকে স্বামীরা তার বউদের বলছে 1 তারিখ হলো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 200টা টাকা দেবে, মাংস নিয়ে আসবো, বাজার করবো। হচ্ছে তো? মায়েরা খুশি তো? এই লক্ষ্মীর ভান্ডার যদি চলতে চায়, আপনারা যদি চান লক্ষ্মীর ভান্ডার চলুক, আপনারা যদি চান এই এতগুলো প্রকল্প চলুক, তাহলে বিজেপির ভান্ডারটাকে উপড়ে দিন সারা দেশ থেকে, এটুকুই বলবো। আর লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি মেয়েদের জন্য দিদি যা করেছেন, মহিলাদের জন্য, আজকে বিজেপি বলে বেটি বাঁচাও বেটি পড়াও। আর উত্তরপ্রদেশ আর মণিপুরের দিকে তাকালে মনে হয় বেটি কাঁদছে, বেটি জ্বলছে, বেটি মরছে। তাই বেটিকে যদি কেউ পড়ায়, সেটা কন্যাশ্রী দিয়ে দিদি পড়াচ্ছে, বেটিকে যদি কেউ বাঁচায়, রূপশ্রী দিয়ে দিদি বাঁচাচ্ছে। মমতা দি আছে আমাদের সাথে, আমাদের কোনো ভয় নেই, আমরা মাথা উঁচু করে বাংলায় থাকবো, সব ধর্মের সব বর্ণের মানুষ, তাই তো? তাই সারা শুধু ডোমকলের মানুষ নয়, সারা বাংলার মানুষ বলছে লাভ ছাড়া ক্ষতি নেই, মমতা দি ছাড়া গতি নেই, তাই তো? আজকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, জগাই মাধাই গদাই 3 ভাই। তাই এই 3 ভাইকে তাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। আজকে আপনাদের এখান থেকে অঙ্গীকার করতে হবে, শপথ নিতে হবে যে আবু তাহের খান সাহেবকে আপনারা জেতাবেন, যাতে দিল্লিতে গিয়ে আপনাদের দাবি দেওয়া নিয়ে আসতে পারে, এবং বিগত দিনে আপনাদের সুখ দুঃখের সঙ্গী, আপনাদের সাংসদ যাতে এবারে আরো বিপুল ভোটে জয়লাভ করতে পারে। আর সিপিএম কংগ্রেস ওই মনোনীত জোট প্রার্থী মোহাম্মদ সেলিম যখন আসবে, একটা লাড্ডু খাওয়াবেন আর 1 গ্লাস জল খাওয়াবেন। জল দিচ্ছে, জল স্বপ্ন মমতা দি, রাস্তা দিচ্ছে মমতা দি, 100 দিনের কাজের টাকা দিচ্ছে মমতা দি, আবাস যোজনার টাকা দিচ্ছে মমতা দি। তাই তো সারা বাংলার মানুষ বলছে ঝকঝকে রাস্তা, চকচকে আলো, বাংলার মানুষ বলছে মমতা দি ভালো, মমতা দি থাক। আমরা সবাই ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবো, 7 তারিখে ভোট, কারণ ঘাসের উপর জোড়া ফুল, বাংলা বাঁচাবে তৃণমূল। বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, কারণ আপনারা বিগত দিনেও দেখেছেন তারা আপনাদের পাশে থাকে, শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেস ভরসা। যদি বিজেপিকে ভোট দেন, তাহলে বিজেপির প্রার্থী যদি জেতে, তারপরে আপনাদের কি বলতে হবে বলুন তো? এই ডোমকলের মানুষ বলবে, কি বলবে? কোথা কোথা খুঁজেছি তোমার, তুমি জানো না। আর যদি ওই জোটের ভোট প্রার্থীকে ভোট দেন মোহাম্মদ সেলিমকে, তাহলে ভোটের আগে এসে বলবে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। এটা ভোটের আগের কথা। আর ভোটের পরে কি? জিতে তো পালিয়ে যাবে। ভোটের পরে আপনাদের বলতে হবে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, সংসদের দেখা নাই রে, সংসদের দেখা নাই,
24 ঘন্টা 365 দিন মমতাদের যিনি প্রার্থী, আশীর্বাদ ধন্য প্রার্থী আবু তাহের খান সাহেব, উনি আপনাদের পাশে থাকে, আপনাদের জন্য কাজ করে। আগামী দিনেও আপনাদের পাশে সেই তৃণমূল কংগ্রেসই থাকবে, মমতা দিই থাকবে, অভিষেক ব্যানার্জি থাকবে, ফিরহাদ হাকিম সাহেবই থাকবে, জাফিকুল সাহেবই থাকবে। তাই ভোটটা ঘোষের উপর জোড়া ফুল চিহ্নে তো, তৃণমূল কংগ্রেসকে তো জিতবে তো। আজকে মোদী বাবুর কানে তালা পড়েছে, আমরা এতবার বলছি 100 দিনের কাজের টাকা দাও, টাকা দাও, আবাসের টাকা দাও, রেশনের টাকা দাও, রাস্তার টাকা দাও, শুনতে পাচ্ছে না। তাই একবার জোরে জয় বাংলা বলি যাতে ওনার কান পর্যন্ত পৌঁছায়। বলুন জয় বাংলা, জয় বাংলা। লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেত্রীকে মনে রাখবেন। এই লড়াইয়ের নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিজেপি, সিপিএম, কংগ্রেস সবার বিরুদ্ধে চোখে চোখ রেখে সিদ্ধারা সোজা করে মাথা উঁচু করে লড়তে পারে। তাই আমরা সবসময় মনে রাখবো যে সিম্বল একটাই, ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করান। আগামী দিনে আপনাদের সাংসদ আপনাদের পাশে থাকবে, আপনাদের জন্য আরো অনেক উন্নয়ন করবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা দে জিন্দাবাদ, অভিষেক দা জিন্দাবাদ, আমার প্রিয় ববিদা জিন্দাবাদ, আবু তাহের খান সাহেব জিন্দাবাদ, জাফিকুল সাহেব জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সেবা বিধায়িকা লাভলি ভক্ত মহাশয়াকে।